একের পর এক বিমান আর মিসাইল হামলার পর এবার লেবাননে স্থল অভিযান শুরু করল ইসরায়েল। প্রায় 1 বছর ধরে চলা সংঘাত এবার রূপ নিয়েছে পুরোদস্তুর যুদ্ধে। সর্বাত্মক এই যুদ্ধের জন্য অনেকটাই দায়ী যুক্তরাষ্ট্র, এমনটাই মত বিশ্লেষকদের। দাবি, তেল আবিবকে থামানোর সক্ষমতা থাকলেও পরিস্থিতির শিকার ওয়াশিংটন। একজন বিশ্লেষক হিসেবে যা বুঝতে পারছি তা হলো এখানে বিশাল রাজনৈতিক শূন্যতা আছে। নেতানিয়াহুকে থামাতে পারে এমন একটিই দেশ আছে, আর তা হলো যুক্তরাষ্ট্র। তারাই এই সংঘাতের লাগাম টানতে পারে, কিন্তু নির্বাচনকে সামনে রেখে তারা সেটি করতে পারছে না। শুধু তাই নয়, সাম্প্রতিক এই সংঘাতের জন্য ইসরায়েলের অতিরিক্ত আত্মবিশ্বাসকেও দায়ী করছেন এই বিশ্লেষক। আরেকটা বিষয় হলো নাসারুল্লাহ সহ হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারদের হত্যার মধ্য দিয়ে তেল আবিব নিজেদের বিজয়ী মনে করছে। তাই তাদের সংঘাত বৃদ্ধি করার মনোবল আরও জোরালো হয়েছে। হিজবুল্লাহকে একেবারে নির্মূল করতে পারবে বলে তারা ভাবছে, যদিও তা প্রায় অসম্ভব। মার্কিন নির্বাচন পরিস্থিতি পেরোলেও আদৌ ইসরায়েলের আগ্রাসন থামবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। অনিক রহমান, যমুনা নিউজ।